মুকে জি ভাই কি করছে এগুলা? এই সকেট কলা পাইপ এখানে মাথায় দিছি। মাথায় দিছে সকেট দিয়ে মিয়া উল্টা হইলো। এটা কোনো ব্যাপার না তো ভাই। কেন ব্যাপার না এটা বুঝাও। এখানে যদি আমি সম্পূর্ণভাবে আঠা দেই, আমি যদি এখন পাইপ লাগাইলে এটা ভবিষ্যতে লিক করবে না? না ভাই লিকেজ করার সম্ভাবনা কই না। কেন নাই এটার ব্যাখ্যা দাও। এখানে যদি আমি আঠা দেই সম্পূর্ণভাবে, গামটা যে আমাদের দিছে কোম্পানি, তো আমি যদি সুন্দরভাবে এখানে লাগাই দিই, হ্যাঁ তো লিকেজ কিভাবে করবে? এখানে তো আর স্টক না, পানিটা যে জমে থাকবে এখানে ফুল, হ্যাঁ পানিটা পড়বে, পড়ার সাথে সাথে চলে যাবে। আচ্ছা এটা মূলত কি, এটা হচ্ছে কি পাইপ? এটা হলো ইউপিভিসি। ইউপিভিসি পাইপ। জি। এটা গাম ছাড়া কিন্তু হয় না। জি। একটা ফিটিংস এর সাথে একটা ফিটিংস লাগালে গাম ছাড়া কিন্তু হবে না, তাই না? জি। আর একটা ফিটিংস আছে হইছে, আর একটা পাইপ হইছে পিভিসি পাইপ। পিভিসি, হ্যাঁ। পিভিসি কোনটা? যেটা গাম ছাড়া মানে লুজ, যেটা যে গাম ধরবে না। ধরবে না। হ্যাঁ ওই যে তোমার সাবমার্সিবল বোরিং এ করে বা টিউবওয়েলের বোরিং এ যে পাইপগুলো দেয় ক্লাস ডি পাইপ, জি ভাই, ওগুলো হচ্ছে পিভিসি পাইপ। পিভিসি। তো আপনারা এই ব্যাপারটা খেয়াল করেন। আমি একটা ভিডিও দিয়েছি, দেওয়াতে অনেকেই কমেন্টে বলতেছে যে এটা ভবিষ্যতে লিক করবে। এটা ইউপিভিসি পাইপ। যদি এটা গাম যখন আপনি মারবেন, আপনার চামড়া কোথাও যদি সার্জারি করে, প্লাস্টিক সার্জার, তখন এই চামড়া কিন্তু উঠায় নিয়ে ওই জায়গায় লাগায়। তো এটা চামড়ার সাথে কি মিশ্রণ হয়ে যাবে, মিশ্রণ হয়ে এই পাইপ আর ওই পাইপের সাথে একত্রিত হয়ে যাবে, মানে লিকেজ করার কোনো চান্সই নাই। চান্স নাই তো ভাই, না না কোনো লিক হবে না। যদি এটা আগে যেমন আমরা যখন ইউপিভিসি পাইপ ছিল না, যখন শুধু পিভিসি পাইপ ছিল, তখন আমরা যখন লাগাইতাম তখন গাম টাম দিতাম না। যদি লুজ থাকতো পাটের সুতলি দিয়ে ওটারে টাইট করার জন্য জি দিয়ে দিতাম, সিমেন্টের মাথায় অথবা সিমেন্টের গোলা দিয়ে দিতাম। ওই জয়েন্ট গুলা উল্টা দেওয়া যাইতো না। জি ঠিক, সঠিক কিনা? ঠিক। এই পাইপ যদি আমরা উল্টা দিই, ইউপিভিসি পাইপ যেহেতু গামে গামে মিশ্রণ হয়ে যাবে, এই গামগুলোর সাথে অ্যাসিড আছে, পুইরা অ্যাসিড হয়ে যায়। তো দেখা গেছে যে এখানে যদি উল্টা দেওয়া হয় কোনো সমস্যা নেই। আবার সকেট তো মনে করেন যে সম্পূর্ণ এতটা যাবে না, প্রায় 6 ইঞ্চি প্রায় চলে যাবে, 5.5 ইঞ্চি আপনার সকেট খাবে। এখানে লিকেজ হওয়ার কোনো চান্সই নেই। একটা জিনিস কি, আসলে কমেন্ট করতে কিন্তু কিছুই লাগে না। কিছু লাগে না। জি হ্যাঁ হ্যাঁ, এখন বুঝে হোক না বুঝে হোক আমি কমেন্ট করতে পারলেই, কিন্তু সবার আগে জরুরি আপনি যে কমেন্টটা করতেছেন ওইটার কাজের আগে মানেটা বুঝতে হবে। হ্যাঁ এই জন্য আমি বলি যে স্যানিটারি মিস্ত্রি দাবি করে, স্যানিটারি মিস্ত্রি মানে কি অলরাউন্ডার হইতে হবে, সব করতে হবে। এই স্যানিটারি সেক্টরে যেই কাজগুলো আছে, রাজ আছে, মাটির কাজ আছে, সবকিছুর কাজ আছে। কাজ আপনি আগে পাইপে যেটা লাগাইতেছেন এটা কি জন্য, কতদিন টিকসই হবে, এটার মানে আপনাকে আগে বুঝতে হবে, তারপরে যে আপনি একটা জিনিসের কমেন্ট করতে পারেন। হ্যাঁ তো আমিও আগে যখন দেখছি আমি চিন্তা করতাম, এই যে এখন জয়েন্টটা আমরা দিছি না, এটা জিন্দেগিতেও আল্লাহর রহমত লিকেজ করার কোনো চান্স থাকবে না, চান্স নাই। ঢালাইটা যে পাইছে প্রপার পাইছে, সাইড দিয়ে তো লিক করবে না, ওনারা বলতেছে পাইপের মধ্যে লিক। হ্যাঁ ঠিক আছে, ওই পাইপ, এই পাইপে যদি আমি গাম দিই ভাই, এখানে মানে চুল পরিমাণও ফাঁকা নাই, তাই না? যখন গামটা দিব 6 ইঞ্চি যখন ঢুকবে এখানে, তাও 5 ইঞ্চি যদি ঢুকে তো লিকেজ। লাগাও এই যে পাইপটা লাগাইছে, এটা সাইড, চারো সাইড আপনার দেখেন, এটা চারো সাইড প্রপার ভাবে মালটা কিন্তু পাইছে। হ্যাঁ হ্যাঁ আর আমরা করি কি অনেক সময় বস্তা দিয়া যেটাও দিই ওটাও প্রপার মাল পায়, কিন্তু এইভাবে আমি মনে করি দেওয়াটাই বেটার। হ্যাঁ হ্যাঁ মানে লিকেজ তো বেশিরভাগে ভাই এই সাইড দিয়ে করে, এই সাইড দিয়ে করে, ঢালাইটা হয় না অনেক সময় মশলা দেয়, সিমেন্টে খালি মশলা খালি বালু দিয়ে তারপরে তখন ওই চতুর্পাশে চুয়ে লিক করে, পাইপ দিয়ে পরে তখন বলে জয়েন্টে লিক আছে, তাই না? কিন্তু আসলে কিন্তু জয়েন্টের লিক না। তুমি অনেকদিন ধরে কাজ করে এই পর্যন্ত দেখছো ইউপিভিসি কোথাও লিক করে? না না, ইউপিভিসি জয়েন্টে আমি দেখি নাই লিক। এখন যদি আপনি গাম ঠিক মতো না দেন, সেটা কি ওই ফিটিংস এর পাইপের দোষ?
আপনি গাম কোনো রকম মারলেন তাইলে তো হবে না। গাম এটা প্রপার ভাবে যদি মারেন জিন্দিগিতে এটা লিক করবে না। চ্যালেঞ্জ করা ঠিক হবে না, আগে একটা জিনিসের মানে বুঝবেন। এখন আমাদের ওই পাশে জরুরি, আমরা এটা কাঠ পিস দিয়ে ভর্তি করে দিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু আমরা দেইনি। না, তখন সমস্যা হবে। আরো আমাদের মিলাইতে সমস্যা হইতো। তো এখন যেভাবে দিছি এতে কোনো সমস্যা নাই। আর এর পরবর্তী আমি যেভাবে বুঝাইছি বা এটা লিক করবে না আমি বললাম। যদি আপনারা মনে করেন যে এখানে এই সকেট উল্টা দেওয়াতে লিক করবে, আমাকে প্রুফ দেখাবেন, আমি আপনার যাই বলবেন আমি মেনে নেব। তা আমরা তো আছি, আমাদের ভিডিও আমরা দিতে থাকবো, যদি লিকেজ করে সেটাও দিব আমরা। তাই না? হ্যাঁ হ্যাঁ, এত বড় বিল্ডিং করছি, আমি এই লাস্টের দিকে এসে লিকেজের কাজ করব না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো অনুরোধ থাকবে, আমি যে ভিডিওগুলো করি প্রতিদিন আমাদের ভিডিও ছাড়াও, ভিডিওটার আগে অর্থটা বুঝবেন, বুঝলে তারপরে কমেন্ট করবেন। হ্যাঁ, আমার মনে হয় না যে আমার ভিডিও থেকে 80% 70% মানুষ এখান থেকে শিক্ষণীয় জিনিস পায় কিনা? হ্যাঁ, পাই। এই যে তুমি আসছো কিসের মাধ্যমে? এই ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখেই তো আইছে। হ্যাঁ, তাহলে যারা উপকার পান এতটুকুনো হইলে তারাও আমাকে কমেন্ট করে জানাবেন এই ব্যাপারে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।